বাট আমার কাছে যেটা খুবই ওভারওয়েলমিংলি ভালো লেগেছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা থেকে স্টার্ট আপরা আসেনি। আপনারা দেখবেন যে সমগ্র দেশ থেকে আপনি যদি এখানে অনেকের সাথে কথা বলে থাকেন তাহলে দেখবেন যে দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট আপরা এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। প্রায় 1500-র বেশি উদ্যোক্তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি। আপনারা দেখেছেন হয়তো আজকে সারাদিন আমরা একটা সারপ্রাইজিংলি পজিটিভ সাড়া পেয়েছি। মানে আমরা সাড়া পাবো হয়তো একটু আজ করতে পারছিলাম, বাট এই ধরনের সাড়া পাবো বুঝতে পারিনি। এত মানুষ একসাথে আসার কারণে সবাইকে আমরা ইকুয়াল লেভেলে ট্রিটমেন্ট দিতে পারিনি হয়তো। যাদেরকে পারিনি তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন সেই জন্য আমরা খুবই দুঃখিত। আজকে দুইটা মেইন ইভেন্ট ছিল। আপনারা জানেন যে একটা বড় গ্রুপ, প্রায় 60 থেকে 70 জনের একটা গ্রুপ আজকে সকালবেলা বিমানযোগে চট্টগ্রাম গিয়েছে এবং সেখান থেকে তারা কোরিয়ান ইপিজেড এবং মিরেশরাইয়ের যে ইকোনমিক জোন, ন্যাশনাল ইকোনমিক জোন, এই দুটো ভিজিট করেছেন। তো এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন, চায়না থেকে, নেদারল্যান্ডস থেকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন। আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন। কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন, ছবিতে ক্যাপচার করা হয়েছে। ফুল ফ্রি উইল দিয়েছিলাম যে ওনারা যে কোনো কিছু ঘুরে দেখতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন। ওগুলো জিজ্ঞেস করেছেন, আমাদের কর্মকর্তারা ছিলেন, সেগুলোতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন। একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন। ওখানে আমরা ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয় সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বোঝার জন্য যে আমরা আর কীভাবে ওনাদেরকে বেটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি। সো এটা আমাদের প্রথম প্রোগ্রামটা এখনও চলছে। ওনারা চিটাগাংয়ে আছেন। আমাদের আজকে রাতের একটা ফ্লাইট যুগে এই ফুল গ্রুপটা, 70 জনের গ্রুপটা আবার ঢাকায় ফিরে আসবেন, যাতে ওনারা আগামীকালকে আগামীকালকে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। আর একই সাথে আমাদের ইন্টারকন্টিনেন্টালের স্টার্ট আপ কানেক্ট যে ইভেন্টটা হলো, বেশ বড় সড়ো করে আমাদের স্টার্ট আপ কমিউনিটিকে কভার করার জন্য সারাদিনের লম্বা ইভেন্ট। আমার জন্য, আমি প্রথম প্যানেলটায় ছিলাম, সো আমি ফুল ডিটেলটা হয়তো বলতে পারবো না, ওটার জন্য আমি ফাইজ ভাইয়ের সাপোর্ট নিব। বাট আমার কাছে যেটা খুবই ওভারওয়েলমিংলি ভালো লেগেছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা থেকে স্টার্ট আপরা আসেনি। আপনারা দেখবেন যে সমগ্র দেশ থেকে, আপনি যদি এখানে অনেকের সাথে কথা বলে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট আপরা এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। প্রায় 1500-র বেশি উদ্যোক্তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং প্রায়, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট রাইট, প্রায় 25টার চেয়েও বড়, বেশ বিদেশি গ্লোবাল বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ছিলেন, তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন। একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে যেখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ডিসকাশন হয়েছে। সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে আর কি করলে সরকার এবং আমাদের যে স্টার্ট আপ কমিটি আছে তারা একসাথে কোলাবোরেট করে কাজ করতে পারে। তো আমার পার্সোনাল একটা টেক, সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে বিল্ড করার জন্য আসলে আমাদের সরকার থেকে স্টার্ট আপ কমিউনিটির কথাটা শুনতে হবে। আমরা সবসময় একটা ওই যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের দিকে চিন্তা করি যে আমরা বুঝতে পারছি যে কী করতে হবে। আসলে সত্যি কথা যে স্টার্ট আপে স্পেসে যারা কাজ করেন তারা আমাদের চেয়ে অনেক বেটার জানেন, অনেক বেটার বুঝেন। সেটা বিদেশি বিনিয়োগকারীদের কথাই বলি, আর আমরা আমাদের লোকাল যারা উদ্যোক্তা আছেন তাদের কথাই বলি। এনারা সবাই আসলে এই ইকোসিস্টেমে অনেক বেশি ইন্টিগ্রেটেড। তো ওনাদের ইন্টিগ্রেটেড ফর্মটার সাথে আমাদেরকে ওনাদের সাথে পার্টনার করতে হবে।